গুমের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এজন্য আরও কঠোর আইন প্রণয়নে যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। সেই সাথে সরকারি চাকরি বিধি 2018-র সংশোধিত বিল সংসদে পাশ হয়েছে। আদিত্য মামুনের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পর প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যদের জবাব দেন মন্ত্রীরা। দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। গুমের সাথে যে বা যারাই জড়িত থাকুক কেউই শাস্তির বাইরে থাকবে না বলে জানান আইনমন্ত্রী। আইসিটি অ্যাক্ট 1973 সালে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মধ্যে গুমের সংজ্ঞা অন্তর্ভুক্ত করেছি। সেখানে বিচার হবে, তদন্ত হবে, একই সাথে এদিকে এটা করেছি। আবার গুম আইনে আমরা এটাকে ভিন্ন একটা তদন্তের কথা বলছি। ওখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা গুমের যারা অপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। গুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে মাননীয় স্পিকার। ভবিষ্যতে গুমের আইনকে আরও যুগোপযোগী করতে কাজ চলছে বলেও জানান তিনি। আলাপ আলোচনা করে পরবর্তীতে সুনির্দিষ্টভাবে বিল আনবো, যাতে করে অপরাধীরা কোনোভাবেই ছাড়া না পায়। এছাড়া সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে 2018 সালের আইনের 97 ধারার 2 ও 3 নং বিল আইন হিসাবে পাশ করেছে সংসদ। আমি মোহাম্মদ আব্দুল বারী, প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সরকারি চাকরি আইন 2018 সনের 97 আইন সংশোধনকল্পে আনিত বিল সরকারি চাকরি সংশোধন বিল 2026 সংসদে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে সরকার আন্তরিক বলে সংসদকে জানান সরকারি দলের সদস্যরা। নোয়াখালী 1 মোহাম্মদ মাজেদ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।